বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রশ্ন করি কোরআনের কাছে, কোরআন তুমি কি সাধারণ কোন মানুষের তৈরি কিতাব নাকি আসমানি গ্রন্থ? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমি কোরআনুল কারীম আসমানি কিতাব। প্রশ্ন করি আল্লাহ, এই যে কিতাব কোরআন আমাদের উপরে নাজিল করেছো, আমাদের পূর্বে আর কোন নবীর উপরে কোন কিতাব দিয়েছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহু আকবার। আমি আমার মুসার উপরে কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাব। আমি দাউদের উপরে ওয়াতাইনা দাউদ সাবুরা, দাউদের উপরে জাবুর কিতাব নাজিল করেছি, ঈসার উপরে ইনজিল নাজিল করেছি, আর নবীদের উপরে আমি সহিফা নাজিল করেছি। ঠিক তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তুমি যে নাজিল হয়েছো কোন সময়, সেই সময়টাকে আমাদেরকে বলবে নাকি? কোরআনুল কারীম জবাব দিয়ে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম জবাব দেয়, আমি দিনের বেলায় আসি নাই, মহা সম্মানিত রমজানুল মুবারকের রজনী লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আপনি প্রশ্ন যদি করেন, কোরআন নেই, তুমি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, নবীজির উপরে তুমি আসলে, এই যে আল্লাহ থেকে নবী পর্যন্ত আনার জন্য একজন বাহকের প্রয়োজন হয়েছে, সেই বাহকটার পরিচয় তুমি দাও। কোরআনুল কারীম সুন্দর করে বলেন, ওয়া ইন্নাহু লাতানসিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলেন, আমি মহান রব্বুল আলামিনের নিকট থেকে রূহুল আমিন পবিত্র আত্মার মাধ্যম দিয়ে বিশ্ব নবীজির কাছে আগমন করেছি। শক্তিশালী ফেরেশতা, দুর্বল কোনো ফেরেশতা নয়, শক্তিশালী ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমি কোরআন আমার নবীজির উপরে অবতীর্ণ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম, কোরআন তুমি যে এসেছো প্রথম কোন নির্দেশনা নিয়ে এসেছো? তুমি কি নামাজের কথা বলেছো, নাকি রোজার কথা বলেছো, নাকি তুমি জিহাদের কথা বলেছো? কোরআনুল কারীম জবাব দিচ্ছে, সর্বপ্রথমে যেই কথাটি বিশ্ব নবীজির উপরে নাজিল হয়েছে, কোরআনুল কারীম জবাব দেয়, প্রথম কথা হলো আমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম কথা কোরআনের পড়ো। আজকে পড়া থেকে আমরা দূরে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা ফেসবুকে চ্যাট করে, ফেসবুকে ফিড নিউজগুলো তারা পড়ে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। এরকম যুবক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম যুবক সমাজে আছে, কিন্তু সমস্যা হয়ে যায় যখন সমাধান খুঁজে পায় না। সকল সমস্যার সমাধান তো কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে শান্তির ঠিকানা, তবেই পাবে শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা,
সমাধান পেতে হলে কোরআনের কাছেই আসতে হবে। কোরআন ছাড়া জীবনের সমস্যার সমাধান কেউ মেটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মনে পড়ে গেল এক লোকের কথা, খুব চালাক মানুষ, বিয়ে করছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা বিবাহ করার কারণে বাড়িতে সব সময় রাশিয়া, চীন আর যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগেই থাকে। এরকম সম্পর্ক বাড়িতে আছে না নাই? যার বাড়িতে সতীন আছে তার বাড়িতে এই সংঘর্ষ আছে। কথা বলেন ঠিক না ঠিক? তো লোকটা প্রচন্ড নির্যাতনে থাকে, মাঝে মাঝে তাবলিগে চলে যায় যে 40 দিন তো শান্তিতে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? তো এই লোকটা বাড়িতে তাবলিগ থেকে ঘুরে আসছে, এক পণ্ডিতের কাছ থেকে পরামর্শ করে আসছে যে 3 বউকে আমি আর রাখবো না, কিন্তু উসিলা তো লাগবে তালাক দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? তো প্রথম বউকে বলছে যে আজকে তোমাদের 3 জনের মধ্যে কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে যে ফেল করবে তাকে কিন্তু আমি বাড়ি থেকে তালাক দিব। কথা কি বুঝতে পারছেন? আপনারাও এরকম ভাবে পরীক্ষা নেবেন নাকি? নেবেন নাকি? নিয়ে মারটার খায়েন না? বর্তমান দেশের আইনের অবস্থা ভালো না। প্রথম বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বউ বিবাহ করলে চাকরি শুদ্ধ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো প্রথম বউ, দ্বিতীয় বউ, তৃতীয় বউকে ডেকে বলছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু বাড়িওয়ালার মনে চিন্তা যে প্রথম দিনে চলে গেলেও শেষেরটা যেন থাকে, কারণ এটা হলো জুয়ান বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? তো প্রথম বউকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি বলো তো দিনে রাতে মোট ফরজ নামাজ কয় রাকাত? প্রথম বউ জবাব দিচ্ছে যে দিনে রাতে মোট ফরজ নামাজ হলো 17 রাকাত। আপনারা বলেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 17 রাকাত। ফজরের 2 রাকাত। কয় রাকাত? একটু ভালো করে মুখস্থ করেন। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত হলো কয় রাকাত? 6 রাকাত। এরপরে আসরের 4 রাকাত হলো 10 রাকাত। এরপরে মাগরিবের 3 রাকাত হলো 13 রাকাত। ইশারের 4 রাকাত হলো 17 রাকাত। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, একই উত্তর দেওয়া যাবে না, উত্তর দিতে হবে আলাদা আলাদা। এবার দ্বিতীয় স্ত্রী বলতেছে যে না, মোট নামাজ সবগুলো মিলে হয়ে যায় 15 রাকাত। এইবার লোক তো নিজেই চমকে উঠছে, ঘটনা কি? আমার স্ত্রী, সে আমার চেয়েও জ্ঞান বেশি রাখে, বলে 15 রাকাত দিন রাতে মিলে। এরপরে তৃতীয় স্ত্রীকে ডাকছেন। এবার তৃতীয় স্ত্রী ছিল বয়সে কম, বুদ্ধিতে বেশি। কথা বলেন ঠিক কিনা? জবাব দিয়েছে যে স্বামী, আমি জবাব দিলাম যে দিনে রাতে 24 ঘন্টায় ফরজ নামাজ হলো 11 রাকাত। জোরে বলেন কয় রাকাত? এইবার লোকটা বলতেছে যে বিশ্লেষণ দেওয়া লাগবে। বড় স্ত্রী 17 রাকাতের হিসাব দিয়ে পার পেয়ে গেল। দ্বিতীয় স্ত্রীকে বললেন যে তুমি 15 রাকাত বললে, এর দলিল কিভাবে হলো, কোত্থেকে আসলো, তুমি খুলে বলো। স্ত্রী বলতেছে যে স্বামী, 40 দিন চিল্লায় থেকে আসলেন, কিন্তু আপনার এই হুঁশ ফিরল না। সপ্তাহে 6 দিন আপনি পড়েন 17 রাকাত, কিন্তু জুমার দিনে যে 2 রাকাত কম, এটা কি আপনার ব্রেনে নাই? সুতরাং জুমার দিনে ফরজ নামাজ হয় 15 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু টেস্ট করেন পরিবারে গিয়ে। হুজুর নিজেই তো জানি না। এই যে এক পীর সাহেব আসছে, মুরিদের বাড়ি দাওয়াত, খাবেই না, জোর করে খাওয়াচ্ছে। তো বলছে খেতে পারি, শর্ত হলো তোমাকে বলতে হবে ফজরের নামাজ কয় রাকাত। তো মুরিদ জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। স্ত্রী মাঝে মাঝে পড়ার কারণে জানে, থাকে থেকে ইশারা করতেছে 2 আঙ্গুল উঁচু করে, তুমি বলো 2 রাকাত 2 রাকাত। তো সব পিরাপিরির পরে লাস্টে মুরিদ বলতেছে যে হুজুর 10 রাকাত, ফজরের ফরজ নামাজ 10 রাকাত। তো হুজুর তো আজকে মেরে উঠছে, রাগ করে চলে গেছে যে তোর বাড়িতে খাবারই খাবো না। স্ত্রী এসে বলে যে তোমাকে বারে বারে আমি ইশারা দেখাচ্ছি যে 2 রাকাত। মা শুরু করছে যে 10 রাকাত বলেই হুজুরকে ঠেকানো গেল না, 2 রাকাত বললে তো হুজুর তার আগেই চলে যেত। কথা বলেন ঠিক কিনা? তো এইবার স্বামী বলতেছে যে বুঝলাম, কিন্তু তৃতীয় স্ত্রী, তুমি তো আমার আদরের, তুমি 11 রাকাত কিভাবে বললে, এটা আমাকে একটু বুঝায় দাও। তৃতীয় স্ত্রী এবার বলতেছে যে স্বামী আমার, আপনি শুধুমাত্র মুসাফির অবস্থায় এই যে চিল্লা দিয়ে আসলেন, আপনার কি একটা বারো এই হিসাব হলো না? যখন মানুষ 48 মাইল অতিক্রম করে চলে যায়, মুসাফির হয়ে যায়, প্রত্যেক 4 রাকাতের থেকে 2 রাকাত মাইনাস হয়ে যায়, হিসাব করে দেখা গেল 11 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এবার মুরব্বী চিন্তা করলো যে যা হয়েছে হয়েছে, স্ত্রী 3টাই আমার থাকুক, যতই যুদ্ধ হোক আমি সহ্য করে নেব। কথা বলেন ঠিক কিনা? তো মাঝে মাঝে একটু টেস্ট করা দরকার। আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আবার যদি স্ত্রীরা স্বামীকে যদি টেস্ট করতে যায়, তখন যেন আবার ফেল মেরে যায় না, তাহলে কিন্তু খাবার জুটবে না বাড়িতে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম এসেছে আরবি ভাষায়। নবীদের প্রত্যেকটা জামানার নবী যে যে ভাষায় পারদর্শী ছিলেন, যে ভাষার
তার মাতৃভাষা ছিল সেই ভাষায় কোরআন এসেছে। মানে যে যে নবী যে কিতাব পেয়েছেন সেই ভাষায় তার কিতাব এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন, তার উপরে যখন কোরআন নাজিল হয় কোরআন এসেছে আরবি ভাষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তুমি আরবি ভাষায় কেন এসেছো? কোরআনুল কারীম জবাব দিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি কোরআনের প্রচারক তিনি আরবি ভাষাভাষী, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, কবরের মধ্যে গেলে পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে আরবিতে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি তোমার ভাষা আরবি, এই জন্য আরবির মধ্যে বিশেষত্ব দান করে দিলাম, কারণ কিয়ামতের ময়দানে বান্দাদেরকে হাসরের ময়দানে যে বিচার করা হবে, যত প্রশ্ন করা হবে সব প্রশ্ন হবে আরবিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চিরস্থায়ী বন্দোবস্ত জান্নাতুল ফেরদাউস, জান্নাতের মধ্যে মানুষদের সঙ্গে কথোপকথন হবে আরবিতে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভাষাও আরবি, আমার নবীজির ভাষাও আরবি, কবরের ভাষাও আরবি, কিন্তু বাংলার মানুষেরা শুদ্ধ করে আরবি ভাষায় একটা সূরাও তেলাওয়াত করতে জানে না। আছে না? 100 জনকে যদি পরীক্ষা করা হয়, একজন মানুষ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে, শতকরা 100 জনে একজন করে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, কোরআন বুঝে পড়ে, বাকি সবগুলো কোরআনুল কারীম থেকে সবসময়ের জন্য দূরে থাকে। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই কোরআনুল কারীম একটা বিশাল গ্রন্থ, এর মর্যাদা অনেক গুণে বেশি, এই কোরআনুল কারীমের ওজন বেশি, এর ভার বেশি, এর মর্যাদা বেশি। আল্লাহ পাক তুমি নগণ্য মানুষ, দুর্বল মানুষের উপরে কোরআনুল কারীম নাজিল করলে, আয় আল্লাহ এই কোরআনুল কারীমের হেফাজত করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ জিম্মায় গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের হেফাজতকারী কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক কোরআনকে হেফাজত করেছেন। জোরে বলেন ঠিক কি না? কোরআনুল কারীম দেখবেন আগুন যদি বাড়িতে লেগে যায় সব পুরো সরকার হয়ে যায়, কোরআন পড়ে না। জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, 1999 সালটা মনে রাখেন। 1999 সালে তুরস্কের জমিনে কোরআন সংরক্ষণের বিষয় নিয়ে এক বিরাট ঘটনা ঘটে গেল। ইতিহাসের পাতায় আজ যেটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তুরস্ক ছিল অটোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলো, তুরস্কের মধ্যে পশ্চিমারা মদপুষ্ট তাদের একজন রাজাকে বসালেন, তার নাম আমরা সবাই জানি জাবাল নাসের। জন্য বলেন ঠিক কিনা? যখন বসানো হলো, হওয়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, নামাজে বাধা সৃষ্টি করা হয়েছে। নাস্তিক মুরতাদ টাইপের মানুষগুলিকে চেয়ারে বসানো হয়েছে, কোরআনুল কারীম যেন স্তব্ধ হয়ে যায় সেই প্রচেষ্টা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত বিধর্মীদের রক্তের নরপিশাচরা পৃথিবীর জগতে থাকবে, যারা কোরআনুল কারীমকে বন্ধ করে দিতে চাইবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? 99 সালে তুরস্কের কিছু সংখ্যক নৌবাহিনীর জেনারেল তারা একত্রিত হলেন। হওয়ার পরে ইসরায়েলের কিছু জেনারেল এবং রাশিয়ান আমেরিকান কিছু জেনারেল একত্রিত হয়ে তুরস্কের সমুদ্রের কূলে একটি বিশাল বড় সেখানে হোটেল ছিল, হোটেলের মধ্যে তারা একত্রিত হয়ে পার্টি শুরু করলেন। পার্টি করতে করতে তারা বিদেশি পতিতাদেরকে নিয়ে এসে, বিদেশি নর্তকীদেরকে নিয়ে এসে সেখানে নাচ গান করানো শুরু করে দিল। দেওয়ার পরে এক পর্যায়ে একজন তুর্কি জেনারেল একজন ক্যাপ্টেনকে ডেকে বললেন যে, এই ক্যাপ্টেন একটা কোরআন শরীফ নিয়ে আয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্যাপ্টেন ডেকে বলে একটা কোরআন নিয়ে আসো। ক্যাপ্টেন চলে গেল কোরআনুল কারীম নিয়ে আসার জন্য। কোরআনুল কারীম
কারীম নিয়ে আসার পরে এবার জেনারেল ডেকে বলে 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করো এবং তেলাওয়াত করো। ক্যাপ্টেন তেলাওয়াত করছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। জেনারেল বলেন অর্থ কি বলো? বলে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করবেন তিনি কে? আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করবেন। জেনারেল বলেন আজকে পরীক্ষা হয়ে যাক, দেখি তোর রব কেমন করে এই কোরআনুল কারীমকে রক্ষণাবেক্ষণ করে। সে মাতাল হয়ে গেছে, মদ খেয়েছে, কোরআনের সেই পৃষ্ঠাটা হাত থেকে টান দিয়ে ছিঁড়ে নর্তকীরা নাচানাচি করছে তার পায়ের মধ্যে নিক্ষেপ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নামে মুসলমান কিন্তু কোরআন ভালো লাগে না, নামে মুসলমান কিন্তু আযানের আওয়াজ ভালো লাগে না, এরকম মুসলমান আছে না নাই? বাংলাদেশের একজন সমাদৃত ব্যক্তি, সর্বজন পরিচিত একজন ব্যক্তি, তার নাম হলো কবি শামসুর রহমান। নামকে আপনারা জানেন? কবি শামসুর রহমান, যিনি লিখেছেন ঝকঝকা ঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোট্টবেলায় পড়েছি কবি শামসুর রহমান শেষ পর্যন্ত তিনি একজন মুনাফিক, যিনি ইসলাম ধর্মকে কটাক্ষ করে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। এই লোকটা যখন মসজিদে আজান হতো, আজানের আওয়াজগুলি তার কর্ণকুহরে যখন যেত, শামসুর রহমান বলতেন আজানের আওয়াজ শুনে যেন মনে হয় বেশ্যারা খদ্দার ডাকার জন্য যে আহ্বান করে মসজিদের মাইক দিয়ে আজানগুলি ঠিক সেই রকম দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নামকে কটাক্ষ করেছে, কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করেছে, সব এক। জোরে বলেন ঠিক কিনা? শামসুর রহমান যখন মারা গেল লন্ডনে, মদের বোতল হাতে নিয়ে মদ পান করতে করতে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। দর্শিত হয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম দিয়ে বিচার কার্য পরিচালনা করেছেন। আজকে আমাদের সমাজে সব আছে কিন্তু কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজে সব আছে কিন্তু কোরআন সংবিধানে যাওয়ার দরকার, সংবিধান হিসেবে কোরআনুল কারীমের আইন পাশ হওয়া দরকার। আমাদের সমাজে কোরআনের আইন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না ওই জাতির লোকেরা কাফের। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের জ্ঞান থাকলে কি হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, জোরে বলেন নামটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত ওমরের জামানায় এই যে আজকে ইহুদিরা মুসলমানদের নির্যাতন করছে, এই ইহুদিরা সারাটা জীবন ধরে মুসলমানদের সঙ্গে শত্রুতা করে আসছে। তারা, বন্ধুরা আমার, ভাইরা আমার, ইহুদিরা আল্লাহর নবীজিকে একবার নয়, দুইবার নয়, 82 বার পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বারবার নবীজিকে হত্যা করতে চেয়েছে। একবার নবীজির খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবীজি মুখের মধ্যে খাবার দেওয়ার পরে আল্লাহ পাক হেফাজত করেছেন। একজন সাহাবী তো দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবী একজন শহীদ মৃত্যু লাভ করেছেন, বিষ খেয়েছেন। এই ইহুদিরা ষড়যন্ত্র করেছে, সারাটা জীবন ইহুদিরা ষড়যন্ত্র করেছে। আজও মুসলমানদের সঙ্গে ইহুদিদের বিরোধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাজার ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলের পাপড়ির মতো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে তারা গুলি করে হত্যা করছে। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু সহ্য করা যায় কিন্তু এই মর্মান্তিক ঘটনা সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, জেরুজালেম মুসলমানরা করায়ত্ত করে নিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে সৈন্য পাঠিয়ে জেরুজালেম মুসলমানরা বিজয় করে নিল। ওখানকার থেকে ইহুদিরা আসলো। একসাথ ইহুদি কয়েকটি গোত্র একত্রিত হয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের
কাছে কোন বর্ণনায় আছে চিঠি লিখলো, কোন বর্ণনায় আছে যে আমিরুল মুমিনিনের কাছে কয়েকজন লোক পাঠিয়ে দিয়েছে। তারা বেছে বেছে 4টি প্রশ্ন তারা ঠিক করেছে যাতে করে ইসলাম ধর্মকে অবমাননা করা যায়, ইসলাম ধর্মকে খাটো করা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে খাটো করার নিমিত্তে 4টা প্রশ্ন তারা বাছাই করেছে। নাম্বার 1, তারা প্রশ্ন করলো আমিরুল মুমিনিনের কাছে, হে আমিরুল মুমিনিন, সত্যিকার অর্থে যদি আপনারা প্রকৃত আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাবের অধিকারী হয়ে থাকেন, আপনারা যদি সঠিক নবী পেয়ে থাকেন, আমাদের এই 4টি প্রশ্নের জবাব আপনাদের কিতাব কোরআন থেকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমরা মনে করব ইসলাম সঠিক ধর্ম, যদি না দিতে পারেন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেব ইসলামের নামে। এরা ভৎসনা শুরু করে ইসলামের নামে, এরা আজকে রং তামাশা করছে, প্রকৃতপক্ষেরা ইসলামের মধ্যে নাই, তাদের কিতাব অসত্য, তাদের নবী ভুল ছিল, এরকম ভাবে আমরা প্রচার করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রশ্ন করবেন কয়টা? জোরে বলেন, প্রশ্ন করবেন কয়টা? 4টি প্রশ্ন। প্রশ্ন 4টি দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন হলো আমিরুল মুমিনিন, আপনারা বলবেন যে পৃথিবীর জগতে এমন একটা জায়গা আছে যে জায়গাতে সূর্যের কিরণ শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা প্রশ্ন করলো কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর জগতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের কিরণ একটিবারের জন্য পড়েছে আর কোনোদিন পরেও নাই, পড়বেও না? এই জায়গাটা কোথায়? কোরআনের আলোকে বর্ণনা করতে হবে। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো 2 ভাই যমজ একই সঙ্গে জন্মগ্রহণ করেছেন, মারাও গেছেন একই সঙ্গে, কিন্তু 2 জনের বয়সের ডিফারেন্ট হলো 100 বছর। জোরে বলেন কয় বছর? 100 বছর। আপনারা কি জিমায়ে গেছেন? সবাই জিমিয়ে গেছেন? একটু চাঙ্গা হন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, মসজিদের বিষয়ে আজকের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? মসজিদে সবাই নামাজ পড়তে যান, জান তো? সবাই কি যান? 3 শ্রেণীর মানুষ আছে যারা নামাজ আদায় করেও জাহান্নামী হয়ে যাবে। আবার 1 শ্রেণীর মানুষ, এমন একজন মানুষ আছে যেই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, তারপরেও জান্নাতুল ফেরদাউস পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 3 শ্রেণীর নামাজি কারা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট করে ওযু করে নামাজ পড়লেন, কিন্তু আপনার নামাজ হলো না, আপনি জাহান্নামী হয়ে গেলেন। নামাজ পড়ে আবার 1 শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে নাই, তারপরেও জান্নাতুল ফেরদাউস পেয়েছে। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা শুনবো, কিন্তু তার পূর্বে কোরআন দিয়ে ফয়সালা হবে হযরত ওমরের 4টি প্রশ্নে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে প্রশ্ন এসেছে 4টা। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর জগতে এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের কিরণ শুধুমাত্র একটা বারের জন্য পড়েছে আর কোনোদিন পরেও নাই, পড়বেও না? সেই জায়গাটা তোমাদের কিতাব দিয়ে বর্ণনা করবে। কারণ ইহুদিরা জানতো তাদের কাছে তাওরাত গ্রন্থ রয়েছে, তাওরাতের জ্ঞান তাদের কাছে আছে। যদি ইসলাম, যদি কোরআন আল্লাহর মনোনীত দিন না হয়, কিয়ামত পর্যন্ত এই 3-4 হাজার বছর আগের ঘটনা কোনোদিন তারা বলতে পারবে না। 2 নম্বর প্রশ্ন করলো যে 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই সঙ্গে মারা গেছে, কিন্তু এই 2 ভাইয়ের বয়সের ডিফারেন্স আবার 100 বছর। এটা কিভাবে সম্ভব? একটা অন্যরকম ফিতনা বাজানো প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? একসাথে জন্ম, একসাথে মৃত্যু, আবার 1 ভাই 100 বছরের ছোট, একজন 100 বছরের বড়, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা আমার, ভাইরা আমার, 3 নম্বরে প্রশ্ন করা হলো এই পৃথিবীর জগতে এমন একটা কবর ছিল, এমন একটা কবর ছিল দুনিয়ার জগতে, যে কবর নিজেও জীবিত, কবরের মধ্যে যে মুর্দা সেও জীবিত, কবরটা নিজেও নিঃশ্বাস নেয়, কবরের ভিতরে এর মুর্দাটাও নিঃশ্বাস নেয়, 2 জনে আবার চলাফেরা করে। এমন কবর পৃথিবীর জগতে রচিত হয়েছিল। সেই কবরটা সম্পর্কে কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন একটা জায়গা আছে মানুষ বেঁচে থাকে কিন্তু নিঃশ্বাস নেওয়া যায় না।
সেই জায়গাটা কোথায়? এই 4টি প্রশ্নের জবাব যদি তোমাদের গ্রন্থ আসমানি কিতাব যদি সত্যি হয়ে থাকে, আল কোরআন থেকে যদি জবাব দিতে পারো, আমরা ওয়াদা করলাম জেরুজালেম আমাদের দখলে, আমরা সকল ইহুদিরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি না হয় তাহলে তোমাদেরকে আমাদের কাছে নাকখত দেওয়া লাগবে, আমাদের কাছে তোমাদেরকে লজ্জিত হতে হবে। ইসলাম নিয়ে আমাদের সামনে আর বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, যুগে যুগে এরকম প্রশ্ন এসেছে। ভারতীয় উপমহাদেশের একজন হিন্দু পণ্ডিত, প্রচন্ড জ্ঞানের অধিকারী, তিনি একবার প্রশ্ন করলেন, মুসলমানেরা তোমরা যে ধর্ম নিয়ে এত সত্যতা, এত সৎ ধর্ম, প্রকৃত ধর্ম বলে তোমরা মানুষের কাছে প্রচার করো, 3টা প্রশ্নের জবাব তোমাদেরকে দেওয়া লাগবে। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের জবাব। 1 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি কেন মানুষের অন্যায়ের কাজের জন্য মানুষকে শাস্তি দান করেন? সবকিছু হয় আল্লাহর হুকুম ছাড়া, কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হুকুমেই যদি সব হয়ে থাকে, তাহলে কিসের জন্য মানুষ অন্যায় করলে তার বিচার হয়? কারণ কিয়ামতের ময়দানে কেন তাকে আবার জাহান্নামী হতে হবে? কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন করলো যে শয়তান যদি আগুনের তৈরি হয়, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে শয়তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। সুতরাং আগুনের তৈরি শয়তান আগুনের মধ্যে পড়লে সে তো পুড়বেই না, এটা তো একটা ভুয়া কথা, এটা প্রমাণ করে দেওয়া লাগবে। প্রশ্ন কি সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? তাহলে 1 নাম্বার কি বলছে মনে আছে তো ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলো মনে থাকবে তো? আমরা খুব বিরক্ত হচ্ছে, ঘুম লেগে গেছে, মনে হচ্ছে ঘুম লেগে গেছে। এগুলো শুনেই আমরা আমাদের আলোচনার শেষের দিকে আমরা ধীরে ধীরে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, মসজিদ ঘর সবচাইতে সম্মানিত জায়গা। কথা বলেন ঠিক কিনা? আজ গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানরা, তারা শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস এই মসজিদকে কেন্দ্র করে তারা ছাড়তে চায় না। এজন্য তাদের শত শত হাজার হাজার মানুষকে জীবন দিতে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা আরামের সাথে নামাজ আদায় করছি, এমন একটা দিন আসতে পারে এই মসজিদে আমরা সঠিকভাবে জামাতে নামাজ আদায় করব, তাও প্রাণনাশের ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কি বললো খ্রিস্টান একজন হিন্দু পণ্ডিত? সেটাকে বলছে যে মুসলমানেরা ভুয়া ধর্ম তারা গ্রহণ করেছে, এই ধর্মের মধ্যে সত্যতা নাই। আল্লাহ পাক সবকিছু করান, তারপরেও কিসের জন্য কাল জাহান্নামে যেতে হবে? 2 নাম্বার প্রশ্ন হলো, শয়তান যদি প্রকৃত পক্ষে শয়তান আগুনের তৈরি হয়ে থাকে, আগুন দিয়ে তাকে কিয়ামতের ময়দানে কিভাবে পোড়াবে? এটা তো আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রশ্নের জবাবগুলো আমরা নিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে চিন্তিত হতে হবে না, মুসলিম উম্মাহকে চিন্তিত হতে হবে না। আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হলো আব্দুল্লাহ, পিতার নাম আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের ইলমের দ্বারা, তা'ওয়িল দ্বারা তুমি ভরপুর করার জন্য বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজির এই দোয়া কেমন ভাবে কবুল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে সকলের মাথার তাজ আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে। ইহুদিরা 4টি প্রশ্ন করেছে, যদি জবাব দিতে পারি তাহলে তারা সবাই মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো যে কোন জায়গা আছে কোরআনুল কারীমের মধ্যে কি সেই বর্ণনা আছে যেখানে একটিবারের জন্য সূর্যের আলো পড়েছে আর কোনোদিন পড়বে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমিরুল মুমিনিন, একটা জায়গা আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের জ্ঞান যদি থাকে, দুনিয়ার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য কোরআনের জ্ঞান আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আজকে আছি শুধু বিভেদ নিয়ে, আমরা আজকে আছি শুধু ঠেলাঠেলি নিয়ে। কার টুপি লম্বা, কার টুপি গোল, কার টুপি 4 কোণ আছে, কার টুপি 5 করলি, এগুলো নিয়ে আমাদের মতভেদ। কথা বলেন ঠিক কিনা?
কিছু কিছু মানুষ বলে দুইজন জেনারেল শিক্ষিত এক জায়গায় থাকতে পারে, কিন্তু দুইজন হুজুর এক বেডে ঘুমাতে পারে না। এরকম লোক আছে না নাই? জয় বলেন, আছে না নাই? হিংসা বিদ্বেষ, মুসলমানদের দরাদরি ঠেলাঠেলির কারণে আজকে মুসলমানদের ঐক্য না থাকার কারণে মুসলমানরা মার খায়। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলতে পারবেন? বলেন একটু আমার সাথে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। চিল্লা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, একটা তো জীবন আর মরণ যে একবার। সকলের তলে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের দল মত নির্বিশেষে কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?